যেমন আলী পছন্দ করলেন মা ফাতেমাকে। মা ফাতেমা দেখতে কেমন ছিলেন? বিশ্ব সুন্দরীর চেয়ে কোনো অংশে কম ছিলেন না তিনি। রূপসী, জ্ঞানী, অসীম জ্ঞানের আধার তিনি, সুবহানাল্লাহ। তিনি প্রস্তাব দিলেন কার মাধ্যমে? আবু বকরকে ধরলেন। ইয়া আবা বকর, আপনি যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছিয়ে দেন আমি ফাতেমার জন্য তৈরি আছি। তিনি যদি রাজি হন। রাসূল শুনলেন, শুনে ফাতেমাকে বললেন, ফাতেমা, আলী আমার একজন সাহাবী, আমার চাচাতো ভাই, খুব সাহসী, খুব কি সাহসী, জ্ঞানের দিক থেকেও ভালো। তুমি যদি চাও তার ব্যাপারে চিন্তা করতে পারো। ফাতেমাও ছিলেন জ্ঞানী। তিনি চিন্তা করলেন, আব্বা যখন এত প্রশংসা করেছেন আমি রাজি হয়ে যাই। মেয়ে যখন অ্যাডাল্ট হয় আপনি কাউকে তার উপর চাপিয়ে দিবেন না। আপনি বলতে পারবেন না তোর জন্য ছেলে নিয়ে এসেছি, যদি বিয়ে না করস তোরে জবাই করে নদীতে ভাসিয়ে দিব। কে দিয়েছে এই অথরিটি আপনাকে? আপনি সে যেহেতু অ্যাডাল্ট, আপনি তার চয়েসের উপর ছেড়ে দিবেন। আমাদের দেশে একতরফা কাজ হয়, ছেলেরা মেয়েদেরকে দেখে কিন্তু মেয়েদের দেখার কোনো এখতিয়ার নাই। এটা হয় না, এটা ইসলাম পছন্দ করে না, এটা কোন নবী সাল্লাম করেন নাই। যখন ফাতেমা রাজি হলেন, রাসূল আলীকে ডেকে বললেন, এবার মহারানা জোগাড় করো। মহারানা কোত্থেকে জোগাড় করবে? রাসূলের ঘরে রান্না হলে আলী খায়, না হলে পেটে হাত দিয়ে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যা আছে বিক্রি করে আনো। ঢাল আর তলোয়ার ছাড়া তার কাছে কিছুই। বাজারে গিয়ে এটা বিক্রি করলেন। নিজের ভাইরা ভাই ওসমান রাদিয়াল্লাহু আনহু কিনে নিলেন অনেক দাম দিয়ে। কিনে নিয়ে আবার বিয়ের আগে ওই আলীকে এটা উপহার দিয়ে দিলেন। কারণ ওসমান ছিলেন ব্যবসায়ী, আলী ছিলেন যোদ্ধা। ঠিক না ঠিক? কি সুন্দর নিয়ম, এইভাবেই চলবে। ইসলাম আছে যেখানে আমরা আছি। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অসাধারণ আয়াত দিলেন। সবগুলো আয়াতই অসাধারণ, কিন্তু কিছু কিছু দিয়েছেন মনে হয় একেবারে জীবন্ত। আমরা জান্নাত পেতে চাই তো? সবাই জান্নাত চান? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো মানুষ, ভুল হয়ে যায় কিনা আগে হাত তুলে রাখেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন আমি 2 রকমের ব্যক্তির কাছে জান্নাত বিক্রি করে দেব। কয় রকম? 2 রকম ব্যক্তির কাছে আমি জান্নাত বিক্রি করব। আল্লাহ বলছেন আমি অলরেডি বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ কে বলছেন, ইন্নাল্লাহ আশতারা, তিনি ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। আমরা কি মুমিন। মুমিন হতে রাজি আছেন তো? মুমিন থাকবে যেখানে নামাজ থাকবে, নামাজ নাই তার মধ্যে ঈমান। এশা যারা পড়েন নেই তারা কি বলেন? আপনি মুমিন না। আপনি যদি এখন মারা যান মুমিনের খাতায় আপনার নাম থাকবে না। আপনি কেন এশা পড়লেন না? রাসূল বলছেন লা তারকুন্না সালাতাল মাকতুবা। না মামা, তুমি খাইনো না, আমাকে বাতাস করো। খবরদার, 1 ওয়াক্ত নামাজ ছাড়বা না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল। এশা যারা পড়েন নাই এখন গিয়ে পড়ে নেব, মাফ করে দিবেন কে? আপনি সারা জীবন নামাজ পড়েন না, আজকে থেকে যদি 5 ওয়াক্ত পড়া শুরু করেন, প্রতি ওয়াক্তের সাথে শত শত ওয়াক্ত মাফ করে দিবেন কে? যেমন আপনি যদি জুমা মসজিদে নামাজ পড়েন, 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। কয়শো? 1 ওয়াক্ত পড়লে 500 ওয়াক্তের সওয়াব। আপনি যদি এইভাবে পড়তে থাকেন গুনাহ মাফ করে দিবেন কে? আর আল্লাহ বলছেন আল্লাহ নবীর মাধ্যমে যারা রমজানে ইবাদত করে, একটা নফল করবেন, 700 নফলের সওয়াব আল্লাহ দান করে দিবেন। করবেন নফল, আমলনামায় উঠবে ফরজ। আমলনামায় উঠবে কি? ফরজ। একটা ফরজ আদায় করবেন, 700 ফরজের সওয়াব দিবেন কে? সেজন্য এখন থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব। রাজি আছেন তো? নামাজ নাই আপনার সাথে জান্নাতের কোনো সম্পর্ক। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন নামাজ।
কেন জান্নাতের চাবি আল্লাহ প্রথম ফরজ করেছেন নামাজ। তাকিয়ে দেখেন সূরা বাকারার প্রথম তৃতীয় আয়াতেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবে আমার উপর, গায়বের উপর, আর নামাজ কায়েম করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। এই তিনটা কাজ একসাথে যে করবে সে মুত্তাকি হয়ে যাবে। আপনি নামাজ নাই, তাকওয়ার খাতায় আপনার কোনো নাম। নামাজ কায়েমের কথা বলা হয়েছে, পড়ার কথা বলা হয়নি। কায়েম মানে হলো আগে মসজিদ লাগবে। আগে কি লাগবে? রাসূল গেলেন মদিনায়, আগে কি বানালেন? মসজিদ বানালেন। দুই ভাই থেকে জায়গাটা কিনে নিলেন, সোহেল এবং সোহাইল। কি নাম? সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে জায়গাটা কিনে নিলেন। কিনে নিয়ে সেখানে প্রথম ভিত্তি স্থাপন করলেন রাহমাতাল লিল। এই ফোন লয়ে তোমাদের এক এসপির সাথে বেজে গেল আমার পাশের জেলাতে। ফোন ধরবা না মাহফিল। রাতে এমনিই ফোন ধরা শরীরের জন্য ক্ষতিকারক, মনে রাখবেন। এই ফোনগুলো মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে। কান নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, হার্ট নষ্ট হচ্ছে। আর পোলাপানে নাকি ফোনে মাইয়াগুলোকে প্রেম করে। কিসের প্রেম করস পাগল? তুই তো প্রেমে পৌঁছার আগে তোর জীবন শেষ হয়ে যাবে। ভডর 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 করতেই থাকে। আর মোবাইলে যারা এরকম করে এদের জীবন কখনো সুন্দর হয় না। আপনি কোনো মেয়েকে পছন্দ করলে সরাসরি আপনি তার আব্বার কাছে আপনার আত্মীয় স্বজনকে প্রপোজাল পাঠান, যেটা ইসলাম বৈধ করেছে। ঠিক না বেঠে? আপনি দেখলেন একটা সুন্দরী মেয়ে, অস্পরি, আপনার ভালো লেগেছে, আপনি চলে যান তার আত্মীয়ের কাছে, আপনি কি প্রপোজাল দেন। সেটা না দিয়ে মেয়েরে যায় আমি তোমারে ভালোবাসি। ছাগল কোথাকার, তুই মূর্খ, তুই এরকম বলা যায় নাকি? মেয়েও কয় আমি তোর আমি ঘৃণা করি। এগুলো কোনো পদ্ধতি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুমিনদের থেকে ক্রয় করি। এখন মুমিন কারা? নামাজ পড়ে যারা মুমিন হয়। সূরা মুমিনুন আছে না নাই? শুরুতেই আল্লাহ বলছেন শুরু কারা মুমিন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো তারা নামাজের ভিতরে খুশু দেখায় যারা, তারা মুমিন। কে বলছেন? মুমিন নামাজি হবে, এটাই স্বাভাবিক। মুমিন যেখানে যাবে মসজিদ খুঁজে বের করবে। এখন নামাজ কিভাবে পড়বেন? 5টা হুকুম আল্লাহ নামাজের কোরআনে আল্লাহ দিলেন। কয়টা? প্রথম বললেন নামাজ কায়েম করো, সূরা বাকারার 3 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বরে এসে বললেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য তারা চাইতে পারবে না যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যেখানে তাকওয়া আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, মাশাআল্লাহ, জানে তো দেখি, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বা ঠিক? আল্লাহর ভয় থাকলে ফেসিস্টটা পালিয়ে যাবে। আল্লাহর ভয় থাকলে আল্লামা সাইদির মতো সারা দুনিয়ার দোয়া পাওয়া যাবে। ঠিক না বা ঠিক? একটা মানুষ চলে গেলেন, হিন্দুরাও তার জন্য কাঁদে। ঠিক না বা ঠিক? কোথাকার সুকরঞ্জন বালি, সে বলছে আমার জীবন যাবে, আল্লামা সাইদির ব্যাপারে আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাকে গুম করে দেয়া হলো, কিন্তু সে মিথ্যা কথা বলে নাই। ঠিক না বা ঠিক? এই জন্য নামাজ আছে যেখানে দোয়া আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে দোয়া বেশি, বরকত বেশি। কোন মাস? সেই মাসে খাওয়াও বেশি। আল্লাহ বলছেন এটা থাকবে। নামাজের কাছে তারাই যাবে, ধৈর্যের কাছে তারাই যাবে যাদের হৃদয়ে কার ভয় আছে? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় কার হৃদয়ে আছে? এই সূরা তওবার 17 নম্বর 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে তারা যাদের হৃদয়ে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। কার ভয়? আল্লাহর ভয় থাকবে। এই তিনটা গুণ থাকবে আল্লাহর উপর ঈমান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপর ঈমান। আপনাদের ঈমান আখিরাতে আছে কিনা? আছে কিনা? মৃত্যুর পরে কার সামনে দাঁড়াতে হবে? আখিরাতের ঈমান তাদের নাই যারা দেশের সম্পদ চুরি করে। তাদের আখিরাতের ঈমান নাই যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়। তাদের আখিরাতের ঈমান নাই যারা নামাজ এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না। ঠিক না ঠিক? এই কথাগুলো কে বলেছেন? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কি দেখেছো ওই লোকদেরকে who are denying the resurrection day, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ নিজে দখল করে খায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। আমার দেশে মিসকিন বেশি না কম? মিসকিন কারা? যাদের এক মাসের টাকা দিয়ে মাস যায় না, নুন আনতে পান্তা ফুরায়, আছে না নাই? 15 দিনের টাকা শেষ, বাকি দিনগুলো টানাটানিতে চলে, এদের নাম কি? মিসকিন। অধিকাংশ মিসকিন আমার দেশে। ঠিক না ঠিক? সবচেয়ে বড় মিসকিন হলো মসজিদের ইমামেরা। এত কম বেতনে দুনিয়ার কেউ চাকরি করে না। আমাদের অটো চালকরাও তার চেয়ে বেশি কামায়, কিন্তু ইমামদের খবর কেউ রাখে না। কেউ রাখে না তাদের খবর। 5,000 টাকা বেতন। কয় হাজার? 5,000। আও মুতাল্লির গরম কি মুতাল্লি? এই ইমাম কুল হুয়াল্লাহ পড়তে পারে না, চোট দেখায় কি মূর্খ। আবার ইমামের যদি একটু অসুবিধা হয় সাথে সাথে চাকরি নট। আছে না নাই? এই ইমামদেরকে সরকারিকরণ করতে হবে। ঠিক তবে ঠিক? ডক্টর ইউনূস 1 বছরের বেশি থাকলা, কোনো কসুও তো করতে পারলা না। অন্তত ইমামদেরকে সরকারিকরণ করে যাও। তুমি একটা প্রজ্ঞাপন জারি করে দাও, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে অন্তত 20 জন ইমামকে সরকারি বেতন দেয়া হবে। ঠিক তবে ঠিক? বড় বড় মসজিদগুলোতে ইমামদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে। এটা হলে আমাদের দেশের পরিস্থিতি ভালো হবে না খারাপ? অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বরে এদের দোষ হলো এরা নামাজ পড়ে, যোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না। ফি সলাতিহিম সাহুন, আন সলাতিহিম সাহুন বললেন, ফি সলাতিহিম সাহুন বললেন না। ফি সলাতিহিম সাহুন যদি বলতেন সাহাবায়ে কেরামও ধরা পড়ে যেতেন। নামাজের ভিতরে উদাসীন এমন কেউ নাই যার নামাজের ভিতরে মন থাকে। নামাজে দাঁড়ালেই বাজে চিন্তা আসে। ঠিক না বা ঠিক? কথা কন না কেন? কে আছে বলতে পারে আমার নামাজের ভিতরে কারো কথা মনে উঠে না? আছে কেউ? কেউ নাই। রাসূল ইন্টারভিউ নিতেন, আস্তে করো, এমনি করে করো, তুমি নিজেও খাও। চিনেন তো ওকে? আল্লাহকে কবুল করুক, ওর পরিবারকে আল্লাহ কবুল করুক। আলীকে এসে একজন বলছেন, আলী আমি তো নামাজে দাঁড়ালে শুধু হাবিজাবি চিন্তা আসে, নামাজ হবে? আলী বলছেন না, হবে না। রাসূল শুনে বললেন, আলী শুনো, তোমাকে আমি একটা রুমাল দিব, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। এখন নামাজ পড়ে এসে দাঁড়িয়েছে। রাসূল বললেন, আলী নামাজে কারো কথা মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। কি রুমাল দিবেন? লাল না সবুজ? ফাতেমারটা দিবেন না নতুনটা কিনে দিবেন? শুধু সারাক্ষণ রুমাল আর রুমাল। এর মধ্যে মধ্যে সূরা পড়েছেন। ঠিক না ঠিক? সূরাও আছে, কিন্তু ভিতরে ভিতরে কি? রুমাল। এই জন্য রাসূল বলেছেন রাতে যদি খাওয়ার আসে আর এশা আসে, কোনটা আগে করবেন? আগে খাবেন। আগে কি? ইজা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। নামাজের একামত হয়ে গেছে, এশার খাওয়া আসলো, আগে কি খাবেন? আগে খাবেন। তা না হলে কি হবে? নামাজে যখন দাঁড়াবেন মন কোন দিকে থাকবে? এদিকে, খাওয়ার দিকে। কি সুন্দর কথা রাসূল বলছেন দেখে। এরপরে বলেন, আলী তোমার নামাজ হয়েছে তো? এখন আলী রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলছেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনের উপর কারো কোনো অধিকার নাই, মন এক সময় একদিকে দৌড় মারে, ঠিক না ঠিক? এই যে শরীর নিয়ে তুমি উপস্থিত থাকলা, তোমার নামাজ কবুল করে নিবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, তাদের জন্য এই কোরআন উপদেশ বাণী, যারা তাদের শরীরটা এই কোরআনের পাশে ফেলে রাখে। যখন কেউ বাহিরের কান ফেলে রাখে, ভিতরের কান উপস্থিত করে দিবেন কে? যখন বাহিরের চোখ এখানে রাখে, ভিতরের চোখ উপস্থিত করে দিবেন কে? যখন বাহিরের শরীর উপস্থিত রাখে, কলিজাটা উপস্থিত করে দিবেন কে? সেজন্য যখনই আজান হয় কোন দিকে যাবেন? মসজিদে চলে যাবেন, একটুও দেরি করবেন না। দেরি করলে আপনি সাহুনের ভিতরে শামিল হয়ে যাবেন। রাসূল বলছেন, কারা সাহুন? ওই লোকেরা সাহুন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। 3 নম্বরে আল্লাহ বললেন সূরা বাকারা 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরো আস্তে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রাসূল জোরে বলো আল্লাহু আকবার। সভাপতি সাহেব আল্লাহু আকবার। কোন দিকে থাকেন? এটা টানেন কেন? রাখেন রাখেন। আল্লাহু আকবার বললেই সবচেয়ে বেশি খুশি হন কে? রাসূলের পাশে একজন সাহাবী বসে আছেন। সাহাবী বসে বলছেন, এহলে কিয়া শয়তান, হে শয়তান তুমি ধ্বংস হও। রাসূল বলছেন, তুমি কি বলছো? বলছে, আমি বলছি শয়তান যেন কি হয়? ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান ধ্বংস নেই, এখন আরো মোটো হয়েছে, তোমারে ধরতে আসছে। এখন সাহাবীরা যেন বলছেন, আমি কেমনে শয়তান থেকে নিজেকে মুক্ত করব? রাসূল শিখিয়ে দিলেন, যখনই আল্লাহর নাম শয়তান শুনে, ছোট হতে হতে শয়তান মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যখনই আমরা শয়তানের কোন আচরণ অনুভব করব, আমরা পড়ব আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য যারা চায় তাদের সাথে থাকেন কে? 5ই আগস্ট যখন গণভবন দখল হয়ে গেল, ছেলেরা প্রথম কি করেছে বলেন? প্রথম সেজদা দিয়েছে, ঠিক না ঠিক? গণভবনের মাটিতে তারা কি দিয়েছে? সেজদা দিয়েছে। আল্লাহ যেন তাদেরকে সাজেদ হিসাবে কবুল করে। আমাদের কোনো খুশির সংবাদ শুনলে আমরা প্রথম কি দিব? সেজদা দিব। সেজদা সবচেয়ে বেশি খুশি হন কে? সবচেয়ে বেশি রাগ করে কে? যখন কেউ সেজদা দেয়, শয়তান সবচেয়ে বেশি রাগ করে, চুল ছিটতে থাকে, আহারে এই সেজদা না দিয়ে আমি শয়তান হয়েছি। আর সেজদা দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম নবী হয়ে গেছে। সেজদা আছে যেখানে আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলছেন, অসজুদ অক্তারের সেজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা নামাজের ভিতরে বিনয়ী হবে। খুশুর একটা অর্থ হলো স্থিরতা, আর একটা অর্থ হলো আল্লাহর জন্য স্থির হয়ে যাওয়া। আপনি যখন নামাজের ভিতরে হাত পা নাড়াচাড়া করবেন, তার মানে আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। একজন সাহাবী কাপড় নাড়ছিলেন, রাসূল বললেন, লাউ খাশিয়াত কালবাহ লা খাশিয়াত জাওয়ারিহা, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, হাত পায়ে তার আল্লাহর ভয় আসতো। এই জন্য নামাজে যখন দাঁড়াবো, চোখটা থাকবে কোথায় বলেন? চোখ থাকবে কোথায়? সেজদার জায়গায়। আপনার চোখগুলো কোথায় থাকবে? সেজদার জায়গা থাকবে। আর অন্ধকারে যখন নামাজ পড়বেন, চোখ কোথায় থাকবে? হ্যাঁ, অন্ধকারে যদি নামাজ পড়েন, চোখ বন্ধও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। অন্ধকার চারিদিকে, যেমন আপনি তাহাজ্জুদ পড়ছেন, no one is alive, no one is awake, you are praying, offering the prayer yourself,
আপনি দাঁড়ালেন, আপনাকে দেখছেন কে? আল্লাহ দেখছেন। এখন কি করবেন? চোখ বন্ধ করে দেন আর আপনি ধারণা করেন আল্লাহর পায়ের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার সেজদা কার পায়ের সামনে পড়বে? আল্লাহর পায়ের সামনে পড়বে। আল্লাহর পা কেমন এটা জানেন কে? আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা ইসলামের মধ্যে ঢুকে তাদের হাতের উপরে আমার হাত থাকে। এখন আল্লাহর হাত কেমন এটা আমরা কেউ জানি না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। আল্লাহর বিচারের সাথে কারো বিচারের মিল নাই, ঠিক তবে ঠিক। যেমন রাসেলকে ধরে নিল, ধরে নিয়ে আগে কোর্টে উঠালো। কোথায় উঠালো? কোর্টে উঠালো। এরপরে কি করলো? প্রশ্ন করলো। কি করলো? প্রশ্ন করলো। যখন উত্তর দিচ্ছে না তখন রাসেলকে রিমান্ড চাইলো, ঠিক তবে ঠিক। রিমান্ডে নিয়ে ডিম কি করে? ডিম ও রাসেলকে দেয়নি, কারণ চেয়ারম্যান মানুষ তো ডিম খাওয়ায় না। ডিম কি করে জানে তো দেখি, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অনেক লোক। কারণ বিগত 17 বছর আওয়ামী লীগের চেয়ে এত বেশি মামলা কোন শয়তানও দিতে পারে নাই, ঠিক তবে ঠিক। এখানে অপরাধ হয়েছে, মামলা হয়েছে গিয়ে নীলফামারী সদরে, এরকম হয়েছে না হয়নি? গায়েবী মামলা। কি মামলা? গায়েবী মামলা তারা দিয়েছে, আল্লাহ তাদেরকে গায়েব করে দিছে, ঠিক তবে ঠিক। এই জন্য তুমি যদি মানুষকে রহম করো তোমার উপর রহম করবেন কে? তুমি যদি মানুষকে ভালোবাসো তোমাকে ভালোবাসবেন কে? আপনি নামাজের ভিতরে খুশু খুজুরের সাথে থাকবেন, স্থিরতার সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যখন আপনাদেরকে ধরবেন, কাউকে যখন আল্লাহ ধরবেন, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায়? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি যখন কাউকে ধরবেন তার বাঁচার কোনো উপায়। এই জন্য রাসূল একটা দোয়া করতেন, যাতে আল্লাহ না ধরে আমরাও করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমাদের জাতীয় কবি কি নাম? নজরুল। এটার অনুবাদ করেছেন। নিচে দাও, নিচে নিচে, হ্যাঁ না লোকজন পায়ের দিকে লাগে। হ্যাঁ, নজরুল, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমরা বলি আমিন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ। আমরা এটা বেশি করে পড়বো। আল্লাহ সূরা কুবরাতের ভিতরে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবাই ইয়াসীরা। আমি যার ডান হাতে আমলনামা দেব, আমরা কোন হাতে আমলনামা চাই? আরো জোরে বলেন। তাহলে ডান হাতের প্রথম কাজ হলো লা ইলাহা, দ্বিতীয় কাজ হলো নামাজ, দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহ বলেছেন ইবাদতের পরেই পিতামাতার খেদমত, তারপরে প্রতিবেশীর খেদমত, তারপরে আপনার নিকটস্থ যত আত্মীয় স্বজন আছে সবার খেদমত। এই খেদমত যদি না করেন আপনি কখনো ডানপন্থী হতে পারবেন না। জনগণের যারা
দায়িত্ববান হয়, এরা প্রত্যেকের খেদমত করতে হয়, ঠিক না বা ঠিক? একজন চেয়ারম্যানের আন্ডারে যতজন লোক থাকে প্রত্যেক থেকে আলাদাভাবে চেয়ারম্যানের ব্যাপারে হিসাব নেবেন কে? একজন যদি বলে এই চেয়ারম্যান আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই, ওখানে তার জন্য হাসরের ফয়সালা হয়ে যাবে। আর যদি সবাই বলে আমাদের চেয়ারম্যান ভালো ছিলেন, আমাদের চেয়ারম্যান আমাদের উপর আদল করেছেন, ওকে জান্নাত দান করে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন তোমরা নামাজের ভিতরের খেয়াল রাখবা, ভিতরে তোমরা খুশুখুশুর সাথে থাকবা। এই সূরাতে আবার বলছেন আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবেন। কার কথা? যখনই আজান হয়, অন্য কোনো কাজ নয়। কোথায় যাবেন? কোথায় যাবেন? মসজিদে। কোন সূরায়? সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরে যাও। কার কথা? এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তাহলে মুমিন হওয়ার জন্য নামাজ আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবিকে নিয়ে সুন্নত নফল পড়বো। আর ফরজগুলো কোথায়? ঘরের মধ্যে থেকে মসজিদে পড়বো ফরজ। কোথায়? মসজিদে পড়বো ফরজ, আর সুন্নত গুলো ঘরে পড়বো। রাসূল বলছেন মসজিদে 2 রাকাত সুন্নতের চেয়ে ঘরে 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। ঘরে 2 রাকাত পড়লে 4 রাকাতের সওয়াব পাবেন। কয় রাকাত? 4 রাকাতের। আর মসজিদে 1 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব পাবেন, সুন্নাহ। কিন্তু ফরজ যদি আপনি 1 ওয়াক্ত পড়েন, জুমা মসজিদ হলে 500 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে দেন। আমার মায়েরা, কোন মা যদি মসজিদে আসতে চায় তাকে নিষেধ করা জায়েজ নাই, কিন্তু মারা যত গোপনে পড়বে তত বেশি সওয়াব দান করবেন কে? আপনি দেখেন মক্কা শরীফে মেয়েদের ব্যবস্থা আছে না নাই? মদিনাতে আছে না নাই? বাইতুল মুকাররমে আছে না নাই? কোন মেয়ে যদি মসজিদে আসতে চায় নিষেধ করা জায়েজ, কিন্তু মেয়েদের জন্য সবচেয়ে গোপনীয় জায়গা, যেখানে যত গোপনে নামাজ পড়বে তত বেশি কবুল করবেন কে? এখন আসেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আগে আপনার নফসটা কিনবেন, শরীরটা কিনবেন, ওয়া আমওয়ালাহুম, তারপরে সম্পদ কিনবেন। যা সম্পদ আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় সম্পদ কি বলেন? সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সময়, ঠিক না ঠিক? এই সময় মিলেই হয় মানুষের জীবন। সময়কে গালি দেয়া হারাম। আল্লাহ বলছেন কখনো সময়কে গালি দিও না। আমরা অনেকে বলি সময়টা আমার খুব খারাপ, এই কথাটা কুফরি কথা। আল্লাহ বলছেন লা তাসুব্বু দাহারা ইন্নানি আনাদ দাহার, খবরদার কখনো সময়কে গালি দিও না, আমি আল্লাহ নিজেই হলাম সময়। আপনি বলবেন আমার পরিস্থিতি খারাপ, আমার অবস্থা খারাপ। ঘুম আসতে একটা বালিশ এনে দাও তো। হায় হায়, এটা কি সমস্যা হল? আমি এত ঠান্ডা ওয়াজ করতেছি নাকি? এতে ঘুমাই গেছে নাকি? রাসেল একটা বালিশ আনাও, ঘুম পাড়া দাও ভালো করে। হ্যাঁ, কোষাধ্যক্ষ সাহেব কোষা মিলিতে মিলিতে ঘুমায় গেছে। আমাদের স্কুলের স্যাররা যে কত চালাক, প্রাইমারি স্কুলের স্যাররা তো অধিকাংশ সময় স্কুলে গিয়ে ঘুমায়। বোর্ডের থেকে আসছে চেক করার জন্য কিভাবে স্কুল চলছে, দেখে যে স্যার ঘুমাচ্ছে, গিয়ে গুতা দিয়েছে, উঠা কয়ে ছেলেরা বুঝছো এইভাবে ঘুমাইতে হয়, একে ঘুম বলা হয়। ঘুম মুহূর্তের মধ্যে চেঞ্জ। কত বড় এক একজন দার্শনিক। আমার দেশের মানুষের ব্রেন বেশি না কম? সারা পৃথিবী বিখ্যাত ব্রেন বাংলাদেশে, ঠিক না ঠিক? বিগত 20 বছর সারা দুনিয়ায় ফার্স্ট হচ্ছে কারা? কারা ফার্স্ট হচ্ছে? বাংলাদেশ ফার্স্ট হচ্ছে। কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে বিখ্যাত কারা? এই বাংলাদেশ। কেন বাংলাদেশের এত গৌরব? কারণ ছোটবেলা থেকেই এরা কালেমা পড়ে, ঠিক না ঠিক? বাংলাদেশের একটা হিন্দুও নাই যে কালেমা পারে না। ওই যে পাকিস্তানের স্বাধীনতার সময়, বাংলাদেশ স্বাধীনতার সময় আর্মিরা আসছে, জিজ্ঞেস করছে লোকদেরকে क्या तुम मुसलमान हो? কয় হ্যাঁ মুসলমান। হায়, কয় কালেমা জানতা হয়? হ্যাঁ হায়, পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে আর্মিরা কই এত মুসিবত কা দোয়া হয়,
কয় আমরাও তো মুসিবতে পড়ছি, নাহলে কি আর এটা পড়ি নাকি? ঠিক না ভাই? আমরা সবাই কালেমা জানি, কালেমা আছে যেখানে রহমত আছে সেখানে আল্লাহ বলছেন তোমার সম্পদ আমার কাছে বিক্রি করবা, প্রথম তোমার সময়, তারপরে তুমি যেটা কামাই করো। সবার কামাই একরকম না, রাসূলের কামাই একরকম, তার আরেক ভাইয়ের কামাই আরেক রকম। ঠিক না বেটি? মানুষকে বিভিন্ন রকমের ইনকাম কে দেন? কে দেন? একজনে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, আরেকজন সারা বছরে 1 লাখ টাকা ইনকাম করতে পারে না। এই জন্য আপনি যার আপনার চেয়ে কম ইনকাম যে করে তার দিকে আপনি খেয়াল রাখবেন। এই সূরা বাকারার 177-এ আল্লাহ বলছেন আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর ভালোবাসায় তোমরা আবার নিকটাত্মীয়কে প্রথম দান করবা। আমরা বললাম নিকটাত্মীয়র মধ্যে কাকে দিয়ে দান শুরু করব? আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সূরা বাকারা 215। যা খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করবা। কার কথা? আল্লাহর কথা। খেদমত কার করব? সেটাও বলছেন পিতামাতা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার সিদ্ধান্ত রবের ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করেই পিতামাতার প্রতি ইহসান করবা। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন আজকে ওয়াদা নেব আমাদের জান এবং মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দেব। রাজি আছি না নাই? এরপরে এখন আল্লাহ কাজের কথা বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আজকে সারা পৃথিবীতে কাদের রক্ত বেশি ঝরছে? জোরে বলেন। ফিলিস্তিনি ইহুদির বাচ্চারা মারছে কারে? সুদানে মারছে কাকে? ভারতে কোন মুসলমানদের গর্দানে জানোয়াররা পাড়া দিচ্ছে? নামাজ পড়ছে ঠিক মতো পড়তে দিচ্ছে না। ঠিক না ভাই? ঠিক। আপনারা দেখেন না বোধ হয় জুমার দিন গরু হাঁটায় দিছে মসজিদের ভিতরে। গরু মসজিদে না ঢুকে যে ইসলাম বিরোধীরা গরু নিয়ে গেছে ওদেরকে তাড়া করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ইউটিউব দেখে নিয়েন। গরুরা যখন ঠেলে ঢুকেছে, গরু মুসল্লিদের থেকে মুখ ফিরায়া পিছনে যেইগুলো ছিল এইগুলোরে গুতায়া, প্রথম ছিল ঠাকুর, ঠাকুরের সিংহের উপর উঠে ফেলেছে। এরপরে তো রাম রাম কে একটা একদিকে দৌড়। গরু সবাইকে ক্লিয়ার করে ইমাম সাহেবের সামনে এসে দাঁড়িয়ে আছে। মনে হয় গরু অপেক্ষা করছে, ইমাম সাহেব আপনি হুকুম করেন ওদেরকে পাড়ায়া শেষ করে দিই। আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ যে সত্য এই ব্যাপারে কারে কোনো সন্দেহ? ইসলাম যে সত্য কারে কোনো সন্দেহ? করোনার সময় আছে, সেখানে করোনায় সবচেয়ে কম মারা গেছে কারা বলেন? মুসলমান। আর সবচেয়ে বেশি মারা গেছে কারা? কাফের এবং মুশরিকিরা। ঠিক না ঠিক? মদ ছিল বেশি যেখানে মারা গেছে, নামাজ নাই যেখানে মারা গেছে বেশি, সেখানে মসজিদগুলোকে হেফাজত করে দিয়েছেন কে? আজকে থেকে ওয়াদা করব কোন মুসলমানের গায়ে কে আঘাত করবে তাকে আমরা আস্ত ছেড়ে দেব না। ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না। আমার নবী আক্রমণ করেন নাই, 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? এরপরে যখন তিনি মদিনায় গেলেন তিনি বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যে আক্রমণ করতে আসবে আমি তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কি নামেন নাই? 27টা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। কয়টা? 27টাতে সেনাপতি ছিলেন, 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। লাগবে না, এই যে হচ্ছে হচ্ছে যা হচ্ছে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত নয়। আপনি চিন্তা করেন আমাদের এই বাংলাদেশে কত মানুষকে ভারতের লোকেরা খুন করেছে তার কোনো হিসাব? হাত সোজা করে আমাদের ফেলানিকে মেরে, আমাদের ফেলানির লাশ ঝুলে থাকে কাঁটাতারের বেড়ায়, অথচ ওরা জানে না একজন মুসলমানের দাম সারা পৃথিবীর চেয়ে আল্লাহর কাছে বেশি। বুখারীর হাদিস, আল্লাহ বলছেন সারা পৃথিবীর দাম যদি মাছির দানার সমান হতো। কিসের দানা? মাছির দামান হতো। কোন কাফেরকে 1 ফোঁটা পানি আমি খেতে দিতাম না যতদিন পর্যন্ত কালেমা থাকবে, কিয়ামত হবে না। ঠিক না ঠিক? যতদিন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমরা আগে কখনো কারো আক্রমণ করব, আক্রমণ করলে আমরা ফেরাবো। রাসূল আক্রমণ করেন নাই, 3 বার দাওয়াত দিতেন। কয়বার? 3 বার। যেমন মক্কার কাফেররা যখন বদরের যুদ্ধে আসলো, রাসূল 3 বার ডেলিগেশন পাঠালেন। কয়বার? 3 বার পাঠালেন। আর যে কোনো প্রেসিডেন্টের কাছে যখন তিনি চিঠি লিখতেন, চিঠি শুরুতে থাকতো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে তিনি লিখতেন মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস, পারস্যের প্রেসিডেন্টের কাছে লিখছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, গ্রহণ করবা না, যুদ্ধের জন্য তৈরি হও। ঠান্ডা না কি? এখন মনে করছে মুসলমানদেরকে যত মারি, এরা তো মার খাই। কিন্তু একটা দিয়ে বরকত দেখেন, মুসলমানদেরকে মারলেই মুসলমান বাড়ে না কমে? কোন দলকে গত 17 বছরে সবচেয়ে বেশি মারা হয়েছে? কোন দল? আরো জোরে বলেন। যেমন জামাত তেমন বিএনপি, এখন 2 দলই বাড়ছে না কমছে? সবচেয়ে বেশি বাড়ছে কোন দল? হ্যাঁ, কি কর? তুমিও কি জামাত? হ্যাঁ, এখন জামাতকে হিসাব করা শিখেছে, কারণ জামাতের 5 জন লোককে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে মারা হয়েছে। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি আহত হয়েছি আল্লামা সাইদির কারণে। ঠিক না ঠিক? মুখে যা বলেছেন সবটা কি হয়েছে? বলছে এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা সেই সময়? যেদিন তিনি বলছিলেন আমাকে যদি কেউ মেরে ফেলে, কোন দলের লোক, ওই দল 1 বছর বাংলাদেশে টিকবে না, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। হয়েছে কি হয় নাই? আল্লামা সাইদি তিনি যা কথা বলতেন কার উপর তাওয়াক্কুল করতেন। জেলখানার ভিতরেও তাহাজ্জুদের নামাজের ভিডিও তার প্রকাশিত হয়েছে। ঠিক না ঠিক? আমি ক্ষুদ্র গোলাম, বহুদিন তার সাথে থাকার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। আমি দেখি নেই কোনো রাত তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছেন। আমি একবারও দেখি নেই। অনেক মাহফিলে তার সাথে আমি ছিলাম, আমি দেখেছি রাত যখন 3টা হয়েছে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন, অঝরে কাঁদছেন আল্লাহর সামনে। আমরা আজকে ওয়াদা দেব, আমরা আমার আল্লাহকে ভুলবো না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার জন্য? কোনো মানুষকে কষ্ট দেব না। যেই পুলিশেরা ওনাকে ধরে নিলেন, সেই পুলিশেরা যখন ভ্যান থেকে নামাচ্ছেন, পুলিশ জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন? মুচকি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গীকার। ঠিক না ঠিক? রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিকে তাকায়। ঠিক না ঠিক? তিনি একবার বললেন আমরা আছি গোড়ায়, তোমরা আছো কোথায়? মাথায় আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি তেড়ি বেড়ি করবা, ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা আছে কি নাই? এখন ওনারা কোথায়? কোথায়? দিল্লিতেও থাকতে পারবেন, কারণ দিল্লির কুতুব মিনার মুসলমানদের। ঠিক না ঠিক? দিল্লির কোনো স্মৃতি নাই, ভারতের কোনো স্মৃতি নাই মুসলমান ছাড়া। ঠিক না ঠিক? 700 বছর আমরা ভারত শাসন করেছি, আগামী দিনের ভারত মুসলমানদের ভারত হবে। এখনো মুসলমান বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ কইবেন না? এরা বেকুব, এরা বোঝে না। মুসলমানদের যত মারে তত বাড়ে। যেমন বদরের ময়দানে 313 জনকে মারলো, ওহুদে হয়ে গেল 1000। ওহুদে 1000কে মারলো, তবুকে হয়ে গেল 3000। তবুকে 3000কে মারলো, ফতে মক্কায় হয়ে গেল 10,000। এখন সারা পৃথিবীতে 210 কোটি মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হত্যার কথা কেন বললেন? আল্লাহ কোন ব্যাপারে বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসাল্লিন, ইন্নাল্লাহা ইউহিব্বু মান আদ্দা যাকাত। ওই মুসল্লিদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কখনো বলেন ওই যাকাত দানকারীকে ভালোবাসেন। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলছেন
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় খুন করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় হত্যা করে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীর। আপনি একাকী কারো বিরুদ্ধে লাগবেন না। যখন ইজতিমাই ভাবে সিদ্ধান্ত হবে এরা ইসলামের দুশমন, আমরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, ঠিক না ঠিক? কিন্তু ব্যক্তিগত কোনো প্রতিশোধ আমরা কারো থেকে নেওয়া জায়েজ। আলী রাদিয়াল্লাহুর সাথে এক কাফেরের যুদ্ধ হচ্ছে, দস্তাদস্তি হচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর চড়ে বসলেন, এখনই জবাই করবেন। ওই কাফের আলী রাদিয়াল্লাহুর মুখের দিকে থুতু ফেলে দিলেন। কি দিলেন? থুতু। আলী ওকে ছেড়ে উঠে গেলেন। লোকটা অবাক হয়ে গেল, আলী এতক্ষণ তুমি আমাকে খুন করার জন্য প্রাণপণ চেষ্টা করছো, আমাকে নিয়ে টুক স্লটারিং মি, আমাকে তুমি এখনই জবাই করতা, কিন্তু আমি থুতু দেওয়ার কারণে তুমি উঠে গেলা কেন? আলী বললেন, এতক্ষণ আমি তোমার সাথে যুদ্ধ করছি কার খুশির জন্য? আল্লাহর খুশি। যখনই তুমি থুতু দিয়েছো আমার ব্যক্তিগত রাগ এটার সাথে একত্রিত হয়ে গেছে। আমার ব্যক্তিগত রাগের জন্য কারো একটা ফোঁটা পশম ছিঁড়া জায়েজ নাই। এই হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। রাসূল ৮০টা যুদ্ধ করেছেন, ৫০০-র বেশি লোক মারা যায় নাই, সবাইকে গণহারে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে আছে সেখানে শুধু ক্ষমা ঘোষণা হয়, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন ফায়াকাতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এটা শুধু কোরআনের বাণী নয়, আল্লাহর দিনকে বিজয়ের জন্য যদি দরকার হয় হাতে অস্ত্র নিতে হবে, ঠিক না ঠিক? এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন তালেবানের বিরুদ্ধে কেউ কথা বলে না, কেন করে? কেন বলে না? ভয়ে অস্থির, তালেবানের ভয়ে ভারত, ঠিক না ঠিক? কেন? এতদিন তো বলছে মোল্লাদের মাথায় কিছু নেই, এখন কয় মোল্লাদের যে ব্রেন, ওরা যেইভাবে যুদ্ধ বিজয় করেছে ওদের মতো যুদ্ধের জ্ঞান আর কারণে। ওদের যুদ্ধবিদ্যা পড়াচ্ছে রাশিয়া, ওদের যুদ্ধবিদ্যা পড়াচ্ছে আমেরিকা। কোত্থেকে ওরা যুদ্ধবিদ্যা নিয়েছে? রাহমাতাল লিল আলামিন থেকে গণহারে মানুষকে মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দেব, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যেটা যদি তোমরা করো, আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। যে আল্লাহর সাথে এই ওয়াদা পূরণ করবে, আল্লাহ বলছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি, আল্লাহর সাথে এই বেচা বিক্রি করতে কি আপনারা রাজি আছেন? রাজি আছেন? আজকে থেকে আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দেব, ঠিক না ঠিক? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চালাবো। আল্লাহ বলেছেন সকালে উঠে ফজর পড়বা, পড়বেন তো? পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছে না নাই? পিতামাতার খেদমত করব, রাজি আছে না নাই? কোন মুরব্বী, সে হিন্দু হোক, তার সাথে বেয়াদবি করা জায়েজ? আপনি রিকশায় বসলেন, একজন হিন্দু মুরব্বী এসে দাঁড়িয়ে আছে, রিকশা পাচ্ছেন, আপনি কি করবেন বলেন? আপনি নামেন, তাকে জায়গা করে দেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূল এটা করতেন। রাসূল দেখলেন মসজিদ থেকে বেরিয়েই একজন মহিলা, একজন পুরুষ was pulling the water from the cave, গুহা থেকে পানি উঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, গিয়ে ওনাকে বললেন আপনি সরেন, আপনার হাত কাঁপছে, আমি উঠিয়ে দিই। রাসূলের চেয়ে শক্তিশালী কোনো মানুষ পৃথিবীতে? রাসূল বলতেন 43 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ এক আমাকে দান করেছে। 43 জন জান্নাতি যুবক মানে হলো কয়েক হাজার মুহাম্মদ আলীর শক্তি একা রাসূলের শরীরে। তিনি পানি উঠায়া দিলেন, মুরব্বী রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন, বলছেন বাবা লাইসা ইনদি শাই, আমার কাছে কোনো পয়সা নাই। রাসূল বলছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যা করি কার খুশির জন্য। কোথায় নিবেন বলেন? রাসূল কিন্তু পরিচয় দেন নাই। আমরা হলো তো আগেই বলতাম আমারে চিনোস নাকি? আমারে চিনোস? তোকে চিনতে হবে কেন মূর্খ? ছোট হয়ে থাকবা, বড় করে দিবেন কে? রাসূল একটা সুন্দর দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ,
আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। কি সুন্দর দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও মানুষের চোখে ছোট হয়ে থাকবো, আমাদেরকে বড় করে দিবেন কে? নামের আগে এসব টাইটেল ফাইটেল লাগাবেন না, ইসলামিক স্কলার, আল্লামা না। আমরা লেম্যান, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো জ্ঞান যা আল্লাহ দান করেন, ঠিকটা বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের নাম বলতেন না, আমাদের চিনস, আমি হলাম খাতামুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া, কোনোদিন এগুলো বলেননি। কি বলতেন? যখন লোকটাকে পানি নিয়ে বাড়ি পৌঁছিয়ে দিলেন, লোকটা অবাক, চেহারার দিকে বারবার তাকাচ্ছে আর বলছে, বাবা আপনি কে? রাসূল বলছেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, কালকে যদি পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে এসো, আমি পানি ভরে এনে দিয়ে যাব। কোন নবী তখন? তিনি মদিনার প্রেসিডেন্ট। এমন প্রেসিডেন্ট জীবনে আর দ্বিতীয় আসবে না, ঠিকটা বা ঠিক? গাছের উপর হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায়, পাখির ভাষা বুঝে রাহমাতাল লিল, ওটের দুঃখ বুঝে রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমা ওই বৃদ্ধের পানি 3 দিন পর্যন্ত টেনে দিলেন। চতুর্থ দিন তাকে টাকা দিয়ে মুক্ত করে দিলেন। সেই লোকটা পড়ল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জীবন বিক্রি করে দেব, যখনই কোনো মানুষকে পাবো তার খেদমত করব। খুশি হবেন কে? খেদমত নিবেন না, খেদমত করবেন। খেদমত কি করবেন? দেখেন, মক্কায় গেলেন, মক্কাতে রাসূলকে পিটিয়ে বের করে দিয়েছে। 100 যুবক একত্রিত হয়েছে রাসূলকে খুন করবে। ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আজকে হিজরত করতে হবে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার কাছে অনেক মুশরিকদের টাকা পয়সা সোনা দানা আছে, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কাউকে রেখে যান। সাহসী আলীকে বললেন, তুমি আমার বিছানায় ঘুমাও, আমার চাদর তোমার গায়ে দিলাম, আর তোমাকে আল্লাহর নামে ফু দিয়ে দিলাম, তারা তলোয়ার দিয়ে কোপাইলেও তোমার কোনো ক্ষতি হবে না। আরো আসতে কান সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের একটা আয়াত রাসূল পড়তেন, ওয়াজআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা যখনই পড়বেন, আপনার শত্রুরা আপনাকে চোখে দেখবে না, আপনার শত্রুর সামনে দিয়ে আপনি চলে যাবেন, হেফাজত করে দিবেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে থাকলেন, কাফেররা ওনাকে ঘিরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ওই আয়াতটা পড়ে তুমি বালুতে ফু দিয়ে দাও। বালুতে ফু দিয়ে দেয়া হলো, বালু ঘুরে ঘুরে সবার চোখে ঢুকে গেল। বালু এমনি সোজা মারলে সোজা যায়, ঠিক না ঠিক? কিন্তু 100 জনের চোখে ঢুকালেন কে? আল্লাহ বলে দিলেন, ওয়ামা রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, যখন আপনি বালু নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন নাই, এই বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরের চোখে ঢুকিয়ে দিয়েছি। সবাই চোখ ডলছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। আলী আগেই বলে রেখেছেন, আবু বকরকে একবার নক করেছেন, দরজা খুলে গেল, চলে গেলেন, 2 জন হাঁটা শুরু করলেন। আব্দুল্লাহ নামক একজন মানুষ ছিলেন মুশরিক, সে ম্যাপ খুব ভালো চিনতো, তাকে বলেছেন, তুমি আমাদের গাইড হবা। দেখলেন সূর্য উঠে যাচ্ছে, গারে সুরের ভিতরে ঢুকে পড়লেন রাহমাতাল লিল আলামিন। কাফেররা খুঁজতে খুঁজতে ইকরামা, আবু জাহেলের ছেলে, ওই গারে সুরের জায়গায় হাজির। পা দেখা যাচ্ছে, কথা বলছে ইকরামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে যখন ইকরামার কথা শুনলেন, তাকিয়ে দেখে ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকরের চোখ থেকে বেয়ে পানি পড়ে রাসূলের গালের উপর পড়লো। রাসূল চোখ খুলে বলছেন, আবু বকর, ছেলের জন্য কাঁদছো নাকি, মেয়ের জন্য কাঁদছো নাকি, চোখে পানি কেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জীবনে যখন কালেমা প্রথম পড়েছি, এরপর থেকে আপনার চেয়ে বেশি ভালো আর কাউকে বাসি না। আমরাও রাসূলকে বেশি ভালোবাসবো। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। ও, এটা জানেন তো আপনারা? দেখি, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি, প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। ঠিক না বা ঠিক? তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাধারণ লোকদের ইমান যেখানে শেষ, সেখানে নবীদের ইমান শুরু হয়। একটুও ভয় তিনি পেলেন না। তিনি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? গত 17 বছর আমাদেরকে পাহারা দিয়েছেন কে? মসজিদে নিরাপদ ছিলাম আমরা। ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গে বহু মাহফিলে এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। অসংখ্য মামলা আমার বিরুদ্ধে করেছে। ঠাকুরগাঁয়ে হিন্দু মুসলমান হয়েছে, আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিয়েছে। এখন তোমরা কোথায়? কোথায় তোমরা? ওই কুত্তা এসপি কোথায়, যেটা মামলা দিয়েছিলি? বিচার দিয়েছি কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। রাসূল সেই মক্কায় ঢুকলেন, সবাইকে গণক্ষমা করলেন। যেই সুফিয়ানের কারণে বদরে যুদ্ধ হয়েছে, সেই আবু সুফিয়ান রাসূলের সামনে এসে দাঁড়ানো। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কারণে হামজার কলিজাকে ছিঁড়ে ওহশী কলিজা চামড়িয়ে খেয়েছে, কলিজা কামড়িয়ে খেয়েছে হিন্দা সহ। সেই আবু সুফিয়ান এসে বলছেন, ভাতসপুত্র তুমি কেমন আছো? রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এবার আবু সুফিয়ান বলছে, কোন আসামিকে পেয়ে কোন সেনাপতি এত ভালো আচরণ করেছে আমি জানি না। রাসূল বলছেন, কি ব্যবহার আপনি আমার কাছে চান? আবু সুফিয়ান বলছে, চাচার কাছে ভাতিজা যা চায় আমিও তোমার কাছে তা চাই। রাসূল বলছেন, আপনি মাফ। সুবহানাল্লাহ বললেন। শুধু আপনি মাফ নয়, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কা থেকে ভেগে যাচ্ছেন একজন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে গিয়ে আসতে তার পিছনে দাঁড়ানো, দেখে যে একটা বোঝা নেয়, আরেকটা পড়ে যায়। কিচ্ছু বললেন না। বলল, মা আইনা রেহলাতুক, আপনি কোথায় যাবেন? বলছে, বাবা তুমি বোধহয় মক্কায় নতুন এসেছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে, কাফের মেরে শেষ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না। রাসূল চুপচাপ। বলছে, মা আপনার বোঝাগুলো আমাকে দেন। রাসূল সব বোঝা একটা একটা করে নিলেন। এই মহিলা সামনে হাঁটছেন, পিছনে হাঁটছেন, রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে হেঁটে অনেক দূর চলে গেলেন। এবার মহিলা বলছেন, এখানে বাবা বোঝাটা রাখো। রাসূলকে কাছে থেকে খুব ভালো করে দেখছেন। বাবা তোমার মতো সুন্দর ছেলে তো আমি মক্কায় দেখি না। বাবা তোমার পরিচয় কি? কিছু টাকা বের করলেন রাসূল, সেটাও নিলেন না। কি পরিচয় তোমার বাবা? এবার বলছেন, যেই মুহাম্মদের ভয়ে আপনি এত দূর ভেগে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। মহিলা জড়িয়ে ধরেছে, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খেদমত করলে খুশি হন কে? আরো জোরে বলেন, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটার চেয়ে বড় বিজয় আর কিছুই নেই। আরেকটা বড় বিজয় আল্লাহ বলছেন সূরা সফের ভিতরে। আল্লাহ বলছেন, আমার সাথে তোমরা ব্যবসা করবে নাকি? আপনারা কি আল্লাহর সাথে ব্যবসা করবেন? দুনিয়ার ব্যবসায় হিসাব বাড়ে, আল্লাহর সাথে ব্যবসা করলে জাহান্নাম নিভে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? মারা গেলে আমরা লাশ সামনে নিয়ে কি বলি? ইমাম সাহেব কি বলেন? মানুষটা কেমন ছিল? কথা কন না কেন? আপনাদের এখানে বলে না বোধহয়? এটা বলে। কি বলে?
লোকটা কেমন ছিল আপনার কি বলেন? ভালো ছিল। কি বলেন? আপনি জানবেন কেমন যে ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, ধরছিলেন না? এই যে দেখেন, এখন দেখেন রাসূলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল মসজিদে বসা, ভিতরে বারান্দায় সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরাম বললেন লোকটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। রাসূল বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আরেকটা লাশ গেল, সাহাবায়ে কেরাম বললেন লোকটা খারাপ ছিল। রাসূল বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আগেও বললেন ওয়াজাবাত, পরেও বললেন ওয়াজাবাত, আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমরা সার্টিফিকেট দিয়েছো লোকটা খারাপ ছিল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন কে ভালোর সার্টিফিকেট দিবে? আল্লাহ বলছেন দুনিয়ার সার্টিফিকেটের দরকার নাই, ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়রুল লাকুম। তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো জান আর মাল দিয়ে, আল্লাহ বলছেন এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। ঠিক তবে ঠিক। তোমরা যদি আজান শুনে দোকান বন্ধ করে দাও, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এরপরে আল্লাহ বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এর মাঝখানে বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ বলছেন গুনাহ মাফ করে দেব, জান্নাত দেব যেটার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এমন বিস্তার তোমাদেরকে দেব জান্নাতের মধ্যখানে। এর চেয়ে শ্রেষ্ঠ বিস্তার হতে পারে? যালিকা হুয়াল ফাউজুল। এটা একটা চূড়ান্ত বিজয়। উখরা তুহিব্বুনাহা, আরেকটা তোমাদের জন্য বিজয় আসবে। এখন ইসলাম আলাদের বিজয় বিশ্ববিদ্যালয়ে আসে না নাই? কথা বলেন। যে ভার্সিটিতে টুপি মাথায় দিয়ে যাওয়া যেত না, আজকে সেই ভার্সিটিতে ইসলাম আলাদা নেতৃত্ব দিচ্ছে। কয়টা ভার্সিটি? কয়টা? 4টা শুরু হয়েছে সবে। কারমাইকেল ইসলাম আলাদের হাতেই যাবে। মায়ের খাবে যারা, জমিন পাবে তারা। ঠিক তবে ঠিক। এই কারমাইকেলের মাটিতে অনেক আল্লাহর ওলির রক্ত ঝরেছে। ঠিক তবে ঠিক। সেই জন্য আমরা হতাশ নই। ইসলাম আছে যেখানে আমরা আছি, কিন্তু কাউকে ঘৃণা করা যাবে না। কালেমা আছে যেখানে ভালোবাসা, সেখানে আল্লাহ বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। দ্বিতীয়টা তোমাদের জন্য আমার সাহায্য আসবে। আমরা বললাম আপনার সাহায্য আসলে আমরা কি পাবো? আল্লাহ বলছেন ইদা জাআ, পড়েন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। যখন আসলো আল্লাহর সাহায্য আর বিজয়, তুমি দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। ঠিক তবে ঠিক। এখন মুসল্লি বাড়ছে না কমছে? বাংলাদেশে এখন উত্তরবঙ্গে কোনো মঙ্গা কোন জেলায় বেশি ছিল? কোন জেলায়? কুড়িগ্রাম। এই ঠিক ধরেছে, চেয়ারম্যান তো খবর আছে। কুড়িগ্রামে এখন কোনো মঙ্গা। এখন সমস্ত বাংলাদেশের অন্য জেলার লোকেরা উত্তরবঙ্গে আসতেছে। ঠিক তবে ঠিক। আমি শুনলাম আপনাদের এখানে নাকি কোন গ্রামে সব নোয়াখালীর লোক এসে উঠছে। আবার কুড়িগ্রামে দেখলাম 30 থেকে 40 হাজার ময়মনসিংহ এবং জামালপুরের লোক এসে বাসা বেঁধেছে। কেন আসতেছে? শান্তি আছে যেখানে মানুষ যায়, সেখানে আল্লাহ এটাকে আরো শান্তিময় করে দিক। জোরে বলেন আমিন।